আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ইচ্ছা ছিল ফরেন ফার্স্ট চয়েস দিব, বিকজ আমি বিসিএস নিয়ে কিছু জানতাম না। তখন আমাকে অনেক বড় ভাই ব্রাদার বলছিল যে তুমি কি কনফিডেন্ট যে তুমি পুরো বাংলাদেশে প্রথম 20 জনের মধ্যে থাকবা? না রে ভাই, 20 জনের মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব না। তা তুমি ফরেন দিচ্ছ কিসের জন্য? তুমি অন্য কিছু দাও, অ্যাডমিন দাও, পুলিশ দাও, কাস্টমস দাও। পরে দেখলাম অ্যাডমিন পুলিশে অনেক প্যারা, আমি খুব লেজি মানুষ, অলস মানুষ, আমার এত প্যারা নিতে পছন্দ না। তখন আমি কাস্টমস দিছি। যদি তারা আমার ভয় না দেখায় তো আমি ফরেন দিতাম, এই ভয়ে আমি ফরেন দিই নাই, ঠিক আছে। পরে দেখলাম আমি ফার্স্ট হয়ে বসে আছি, আমি তো ফার্স্ট হতে চাই নাই বা ফার্স্ট হওয়ার মতো কনফিডেন্স আমার ছিল না, পরে ফার্স্ট হয়ে বসে আছি। আর পরের বার যখন এটা হয়ে গেছে তখন আমি 31তম বিসিএসে লিখিত পরীক্ষা দিয়েছিলাম। ভাইবার আগে রেজাল্ট বের হয়ে গেছিলো 30তম বিসিএসের। তখন আমাকে অনেকে ভয় দেখাইছে কি, তুমি তো 30-এ ফার্স্ট হয়েছো, তুমি যদি এখন পরীক্ষা দিতে যাও তোমার 30তম বিসিএসের রেজাল্টটা বাতিল করে দিবে। আমার এত বুদ্ধিশুদ্ধি ছিল না, বোকা ছিলাম, বিশ্বাস করছি। আমি আর ভাইবা দিতে যাই নাই, গেলে আমি এতদিনে ফরেনেই থাকতাম। আর থার্ড কোয়েশ্চেন ছিল যে ফরেনে দেওয়াটা কতটা যৌক্তিক বলে পৃথিবীতে কিছু নাই, তোমার মন যা চাই তাই, আর কিছু না।